হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি চালের গুঁড়া দিয়ে এক থালা পাঁপড় বানানোর রেসিপি। এটা বানাতে বেশি উপকরণ লাগবে না কিংবা বেশি সময়ও লাগবে না। বাড়িতে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়েই সহজে বানিয়ে নিতে পারবেন। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে কড়াই দিয়ে দেব 9 বাটি জল। এই পদ্ধতিতে যদি তৈরি করে থাকেন তাহলে দোকান থেকে যেই রকম আমরা ক্রিস্পি পাঁপড় কিনে খেয়ে থাকি, বাড়িতেই একদম দোকানের মতন পারফেক্ট ক্রিস্পি পাঁপড় আপনারাও বানিয়ে নিতে পারবেন। যেই বাটির মাপ নিয়ে নিয়েছিলাম 9 বাটি জল, সেই বাটিরই মাপ নিয়ে নেব 1 বাটি চালের গুঁড়া, অর্থাৎ 1 বাটি চালের গুঁড়ার জন্য 9 বাটি জল। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে প্রথমে এটাকে ভালোভাবে মিক্স করতে থাকবো। এটা কিন্তু অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ পর দেখুন এটা অনেকটাই কিন্তু এখন টাইট হয়ে গেছে। আরও কিছুক্ষণ মিক্স করার পর দেখুন এটা কিন্তু আরও অনেকটাই টাইট হয়ে গেছে। পাঁপড়টাকে মশলা বানানোর জন্য এখন এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ চিলি ফ্লেক্স ও 2 চামচ ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া ধনে পাতা, আর দিয়ে দেব 2 চামচ গোটা জিরে ও স্বাদ মতো লবণ। এখানে লবণটা কিন্তু অতি অবশ্যই অল্প করে ব্যবহার করবেন, কারণ পাঁপড়গুলো শুকনো হয়ে যাওয়ার পর এর পরিমাণটা অনেকটাই কমে যাবে। আর বাড়িতে যদি না চিলি ফ্লেক্স থাকে তাহলে আমার মতন শুকনো লঙ্কাকে এইভাবে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিতে পারেন। আপনারা এর মধ্যে অল্প করে কালো জিরাও অ্যাড করে দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এটা অনবরত মিক্স করতে থাকবো। 10 মিনিট পর দেখুন এটা এখন অনেকটা কিন্তু টাইট হতে শুরু হয়ে গেছে। এটাকে আমি আরও 5 মিনিট ধরে কুক করে নেব। এটা যখন এই রকম টাইট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। আগে থেকে আমি চিকের মধ্যে অল্প করে সাদা তেল মাখিয়ে দেব, যাতে পাঁপড়গুলো চিকের মধ্যে একদমই না লেগে যায়, সহজেই চিক থেকে ওপরে উঠে আসে। আজ আমি পাঁপড়গুলোকে রোদে দিয়ে শুকনো করব। আপনারা চাইলে ফ্যানের হাওয়াতে দিয়েও শুকনো করে নিতে পারেন। প্রথমে একটা ডাবুতে করে অল্প করে এখানে দিয়ে তারপর একটা চামচের সাহায্যে এইভাবে চারিদিকে পাতলা করে ছড়িয়ে দেব। আমাদের গ্রামে এখনই কিন্তু রোদের তাপ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর বাইরের প্রকৃতিটা দেখুন কেমন একদম রোদে ঝলমল করছে। আমাদের গ্রামে চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ। এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে, এবং আপনারা গ্রামে থাকেন না কিংবা শহরে থাকেন। সমস্ত পাঁপড়গুলোই আমি পাতলা করে এইভাবে চিকের ওপর ছড়িয়ে দিয়েছি। 7 থেকে 8 ঘন্টা রোদে থাকার পর দেখুন একদিকটা কীরকম শুকনো হয়ে গেছে। এখন অপর দিকটা উল্টে দেব, যাতে অপর দিকটাও ভালো মতো শুকনো হয়ে যায়। আর চিকেতে অল্প করে তেল মাখানোর কারণে দেখুন পাঁপড়গুলো একটাও চিকেতে লেগে যাচ্ছে না, সবগুলো কীরকম সহজভাবে উপরে উঠে আসছে। দুই দিন রোদে দেওয়ার পর পাঁপড়গুলো দেখুন একদম পারফেক্টভাবে শুকনো হয়ে গেছে।
এইগুলো এখন ফ্রাই করার জন্য একদম রেডি। আপনারা এইভাবে বানিয়ে স্টোর করেও কিন্তু অনেক দিন ধরে রাখতে পারেন। এখন এগুলোকে তুলে নিয়ে চলে যাব একদম সোজা রান্নাঘরে। তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন পাঁপড়গুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কী রকম ফুলতে শুরু করেছে। এইভাবে আমি এখানে সমস্তগুলো ভাজবো না, অল্প ভেজে নেব আর অল্পগুলো আমি স্টোর করে রেখে দেব। আর এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে তা অতি অবশ্যই তো আপনারা প্রথমেই আওয়াজ শুনে বুঝতে পেরে গেছেন। এইখানে আমি অল্প অল্প করে ভেজে নেব। আর দেখুন প্রতিটা পাঁপড়ই কিন্তু একদম পারফেক্টভাবে ফুলেছে। এইভাবেও আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। এই দেখুন এইগুলো কাঁচা পাঁপড় আর এইগুলো এখন ফ্রাই করা হয়ে গেছে। এইগুলোর আওয়াজ আমি আপনাদেরকে তো আগেই শুনিয়েছিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।